আসসালামু আলাইকুম। চলে এলাম, এই যে ঢুকছি। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকবেন। দেখুন, আপনারা সেই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটা জ্ঞান বাড়বে, চেতনা বাড়বে। দেখেন, আমরা চলে এলাম সেই আবার আপনাদেরকে সুখবর দিতে একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভালো, আমরা যে সব ভিডিওগুলো করি আপনাদের দেখলেই চমক লেগে যাবে, হ্যাঁ, বুদ্ধি বাড়বে আপনাদের। সেই চলে এলাম, দেখেন, আপনাদের সেই লোকের পরিষেবা দেওয়ার জন্য সেই অমরকুণ্ড হাই স্কুলের মোড়ে চলে এলাম। আপনার ডাক্তারখানা এমডি হানিফ। এমডি হানিফ মানেই হচ্ছে লোকের পরিষেবা দেওয়া কাজ। দেখলেন আপনারা, সে দেখতে থাকুন। এই যে ডাক্তারখানায় আমরা চলে এলাম। ডাক্তার বাবুর কাছে আমরা কিছু কথা বলার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ডাক্তার বাবু এখন খুব ব্যস্ত আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? এই তো এখন আপনার কাছে এলাম। আপনি তো লোকের পরিষেবা খুব ভালোই দেন, আপনার অনেক দূর থেকে পেশেন্ট আসে, আমরা তো শুনলাম। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা। হ্যাঁ, তা আপনার কাছে এলাম। আমার জামশেদ ভাই খুব প্রাণপ্রিয় ভালোবাসার মানুষ। আমার যখনই সময় পাই আপনার কাছে আমি এই কথাটা শোনার জন্য আসিনি। আপনার কাছে তো আপনি তো লোককে ভালোবাসেন, আপনাকে তো সবাই চিনে, কিন্তু আমি আপনার কাছে এলাম। আপনি এখন কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিউয়ার। আমি আলহামদুলিল্লাহ সত্যি খুব ভালো আছি আপনাদের ভালোবাসায়, দোয়ায়। আর আমাদের যে প্রোগ্রাম রাখছি আলহামদুলিল্লাহ জামশেদ ভাই জানে, আজকেও যাব প্রোগ্রামে। আর এই যে মানুষটা মানে যখনই সময় পাই ভালোবাসার মানুষ। আপনার কাছে না গেলে আমার খুব ভালো লাগে না, বুঝলেন তো। একটু কাছে যায় আপনার কাছে মানে না দেখে আপনাকে থাকতে পারি না, বুঝলেন, তাই চলে এলাম আপনার কাছে। তো আপনার তো আমি কালকে যাচ্ছিলাম এদিক দিয়ে, তো বিকেল বেলায় দেখলাম প্রচুর পেশেন্ট। আমি তো শুনলাম পেশেন্টরা মানে বলা বলি করছিল যে হানিফ ভাই খুব অল্প টাকার মধ্যে কিছু, হয়তো গরিব দরদি লোক অনেক পেশেন্ট আছে, তাদেরকে নাকি শুনলাম যে অল্প কিছু মানে অল্প টাকার বিনিময়ে আপনি তাদেরকে অসুখ সারিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং ওষুধ দেওয়ার চেষ্টা করেন। আর অন্যান্য ডাক্তারবাবু যাই তো দেখি শুনি যে অনেক জনের অনেক টাকা, 500 টাকা 400 টাকা। তো আপনার কাছে তো 30 টাকা 40 টাকা 50 টাকাতে ভালো ভালো ওষুধ দিয়ে আপনি তাদেরকে সুস্থ করছেন। তো ঠান্ডা লাগলো, জ্বর সর্দি, তো তারা বলছে যে আমি একটু হয়তো 40 টাকার ওষুধ নিয়ে এলাম, আমার জ্বরটা ভালো হয়ে গেল। এটা কি আপনার মুখ থেকে শুনবো বলে আমরা আজকে আপনার দুয়ারে কাঠগোড়ায়, আপনার ডাক্তারখানায় কারো মুখের কথা শুনবো না বলে আপনার কাছে এসেছি। এটা কি নিয়ে বলবেন আপনি একটু বলেন? মানে বিষয়টা কি বলেন তো, আমি এটা তো অভিজ্ঞতার উপর নির্ভর করে। যে জায়গায় আমি এখন ট্রিটমেন্টটা করছি, আমি একজন গ্রামীণ প্র্যাকটিশনার, সেরকম আমাদের কোনো ইয়ে নাই। ঠিক আছে, আপনার কাছে একটু কথা শুনবো, হয়তো কাস্টমারটা চলে যাবে, রিপ্লাই করব। বলতে বলতে একটা কাস্টমার আমরা পেয়ে গেছি। হ্যাঁ, কাস্টমারটা এসছে। আপনি এখানে কি করতে এসেছেন? অসুখের জন্য। আপনার অসুবিধার জন্য যে আপনি কি এখানে ডাক্তার বাবুর কাছে এসেছেন নাকি? কি ওষুধ নিতে? আপনার সমস্যার জন্য। তো ডাক্তার বাবু কি রকম পরিষেবা দেয় আপনাদের? পরিষেবা দেয়। ও এখন হয়তো লাঞ্চের টাইম, কেউ নাই, ভিড়, আপনাকে একলা দেখলাম যে আপনি এখানে ওষুধ নিতে এসেছেন, বসে আছেন। তো ডাক্তার বাবু ব্যবহার কি রকম? খুব ভালো ব্যবহার। ভালো। আর টাকা পয়সা তো খুব বেশি পরিমাণে টাকা পয়সা নেয় না, খুব ভালো। অল্প পয়সার আর মধ্যে আপনাদেরকে যে ওষুধ দেয় তার অভিজ্ঞতাতে, যেটুকু তার অভিজ্ঞতা আছে সেটুকু তার অভিজ্ঞতাতে কিরকম কাজ হয় আপনাদের ওষুধে? কাজ হয় বলেই তো এখানে আসা যায়, না হলে তো কেউ আসবে না। ও, মানে কাজ হয় আপনাদের? অবশ্যই। তাই শুনলেন, আপনাদেরকে যে ভিডিওটা আপনাকে দেখালাম, আমরা হয়তো লাঞ্চের টাইম, এখন হয়তো ভিড় কম আছে, পেশেন্ট নাই, সবাই খাওয়া দাওয়া করবে চান টান করে। তো বলতে বলতে একটা ভাইকে আমরা পেয়ে গেলাম এখানে পেশেন্ট। তার মুখ থেকে আপনারা শুনলেন যে আমাদের ওষুধে কাজ করে, তার মেডিসিনে কাজ করে, তার অভিজ্ঞতায় যে সব মেডিসিন গুলো দেয়, চেষ্টা করে মানুষকে ভালো। আপনারা তো দেখেন এমডি হানিফ ভাই, এমডি হানিফ নামে আপনাদের চ্যানেল আছে, দেখেন আপনারা, গরিব মানুষকে অনেকটা সহযোগিতাও করে। সে একজন মানে দরদি, দিন দরদি, মানে গরিব মানুষের পাশে যে থাকে। মানুষের টাকা অর্থ থাকলেও সে মানুষ হয়তো সবাইকে সহযোগিতা করতে পারে না, তাই আল্লাহ তাকে অনেকটা হয়তো হেদায়েত দান করেছে, যে আমি ভালো বুঝেছে যে আমি গরিব মানুষের পাশে থাকবো। তো হানিফ ভাইকে একটু সাপোর্ট করবেন আপনারা, যাতে আরো সে বড় হতে পারে এবং সে গরিব মানুষকে আরো সহযোগিতা করতে পারে। আল্লাহর রহমতে হানিফ ভাইয়ের কোনো অভাব নাই, তাই হানিফ ভাই গরিব মানুষকে সহযোগিতা করছে, তাই তো নাকি? একদম ভাই, আল্লাহ আপনাদের দোয়াতে ভালো রেখেছে। আমার পরিবার চালানোর জন্য আমাকে ভিডিও করতে হয় না। আমি যে ভিডিও গুলো করি
রিসেন্ট আমার দুদিন হচ্ছে মনিটাইজ খোলার। আর মনিটাইজ খুললে একটা আর্নিং আসবে ফেসবুক থেকে, সকলেই জানে। আর সেই আর্নিংটা আমার ইচ্ছা যে এই আর্নিংটা সেই সব দুস্থ মানুষদের মাঝেই তুলে দিব। আর এই যে আপনি একটা বারবার বললেন, হয়তো আমি অত কম টাকায় মানুষকে ট্রিটমেন্ট দিতে পারি না, তবে চেষ্টা করি যে যারা গরিব দুস্থ মানুষ যে 100 টাকা 200 টাকা নিয়ে হানিফের কাছে আসলে ওষুধ পায়, তো চেষ্টা করি সেসব মানুষকে ওই টাকার মধ্যে রোগটা সারানোর। তো আপনাদের দোয়া, সাপোর্ট, ভালোবাসাই চলছে। মানে মানে পেশেন্টের মুখ থেকে শুনলাম, তাই আপনার কাছে এলাম যে এমডি হানিফ ভাই কেমন আছে, কি করছে, কেমন চলছে, সেই কথাটা জানার জন্য এলাম। যে ভাই কে না দেখে একটু থাকতেই পারলাম না, যে গরিব মানুষের পাশে যারা থাকে ইনশাআল্লাহ হয়তো মানুষ সবাই সাপোর্ট করে। উপরবেলা এবং আমারও হয়তো মনে একটু ইচ্ছা জাগলো যে হানিফ ভাইয়ের কাছে একটু যাই, হানিফ ভাই কেমন আছে। আর এই ভাই যখনই সময় পায় তখনই আসে, সুস্থ কামনা করে, সকলের হয়তো অসুস্থতার পাশে দাঁড়ায়। তো হানিফ ভাই কেমন আছে এই কারণে আমি চলে এলাম। তারও তো একটা রক্ত মাংস গড়া মানুষ, সেও তো কেমন আছে তাকে তো একটা খোঁজ নিতে হবে। এবার এমডি হানিফ ভাই হয়তো 20টা লোককে সহযোগিতা করছে, সে যদি কোনো কারণে অসুস্থ হয়ে যায়, মানসিক চাপে পড়ে যায়, কেউ প্রেসার দেয়, তাহলে তো তার সেই 10টা 15টা লোকের রুচিটা আর হবে না, তারা তো সহযোগিতাটা পাবে না। তার জন্য হানিফ ভাইয়ের কাছে আসা। এবং সকলকেই বলছি, যারা পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আছে, মানুষ যদি হানিফ ভাইকে একটু করে সাপোর্ট করে দেয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে। সেই ইনকামটা থেকে হানিফ ভাই হয়তো আরো দুস্থ গরিব মানুষকে সহযোগিতা করতে পারে। এটাই নাকি আপনার ইচ্ছা? কি এটাই ইচ্ছা যে আমি এই যে ভিডিওর সামনে বলি যে আমার দুদিন হচ্ছে আর্নিংটা স্টার্ট হয়েছে ফেসবুকের। তো আমি স্টার্টিং যখন করি তখনই আমার ইচ্ছা ছিল যে ফেসবুক ইউটিউবে যে আর্নিংটা আসবে টোটালটাই সেই দুস্থ মানুষদের জন্য। কারণ আলহামদুলিল্লাহ আমি একটা জায়গায় আছি আমার পরিবারের জন্য, যে এই ইনকামটা দরকার সেটা না, তবে এই টাকাটা ওই সব মানুষদের মাঝে দিব আমি। যারা শুনলেন, আপনারা হানিফ ভাইয়ের মুখ থেকে শুনলেন, হয়তো একটু লং ভিডিও হলো, আপনারা ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকবেন। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম।